গোপনভাবে বসে তারা যে আক্রমণ করবে এই ছাত্র রাজনীতি আমরা চাই না। ছাত্র রাজনীতি চাই ওপেন ফিল্ডে এসে ছাত্রদের দ্বারাই বাংলাদেশ। ছাত্ররা কেন বোরকা পরে থাকবে? ছাত্ররা ওপেন ফিল্ডে যেখানে যেখানে ছাত্রদের কমিটি আছে তারা ডিক্লেয়ার দিয়ে তারা ছাত্র রাজনীতি করুক। আমরা যে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সরাতে পেরেছি, ছাত্র আন্দোলন না থাকলে এগুলো সম্ভব হতো না। ছাত্র রাজনীতির কোনো বিকল্প নেই, ছাত্র রাজনীতি থাকতে হবে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মিরপুরের কাজীপাড়া এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি দেখা যাচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক সংগঠনের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে এবং একই সঙ্গে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে শিক্ষার পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। মূলত সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কি না, কি মনে করেন তারা? ছাত্র রাজনীতি আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসের একটা অংশ বিশেষ। অতীত থেকে গণতান্ত্রিক যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে ছাত্রদের রাজনীতিতে থাকার প্রগতিশীল রাজনীতিতে থাকাটা আমি মনে করি, এটা কাম্য মনে করি। বর্তমান ছাত্র ছাড়া এই দেশে একটা কিছু করা সম্ভব না। ছাত্র লাগবেই, কিন্তু সেটা সৎভাবে আসতে হবে। যদি পরিপক্ক রাজনীতিবিদ হতে হয় বা পরিপক্ক দেশের জন্য চিন্তা ভাবনা করতে, অবশ্যই তাকে রাজনীতি করে আগাতে হবে এবং সেটা অবশ্যই গঠনমূলক। কোঠা নিয়ে যে আন্দোলনটা করলো এবং সেইটা দাবি না মানার কারণে আজকে যে এই আওয়ামী লীগ সরকার যে পতন হইল, এইটা কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমেই কিন্তু তারা যদি এইটা ফিল না করতো তাইলে কিন্তু সম্ভব হইতো না। গোপনভাবে বসে তারা যে আক্রমণ করবে এই ছাত্র রাজনীতি আমরা চাই না। ছাত্র রাজনীতি চাই ওপেন ফিল্ডে এসে ছাত্রদের দ্বারাই বাংলাদেশ। ছাত্ররা কেন বোরকা পরে থাকবে? ছাত্ররা ওপেন ফিল্ডে যেখানে যেখানে ছাত্রদের কমিটি আছে তারা ডিক্লেয়ার দিয়ে তারা ছাত্র রাজনীতি করুক। আমরা যে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সরাতে পেরেছি, ছাত্র আন্দোলন না থাকলে এগুলো সম্ভব হতো না। ছাত্র রাজনীতির কোনো বিকল্প নেই, ছাত্র রাজনীতি থাকতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই থাকা উচিত, কিন্তু ওই যে হল দখল আর ছাত্রদের উপর টর্চার করা, এগুলো থেকে যাতে সবাই থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, চাঁদাবাজি এবং হল দখল, বিভিন্ন রকমের অপতৎপরতা, আমি মনে করি এগুলা ষড়যন্ত্রের অংশ। সুশৃঙ্খল রাজনীতি থাকতে হবে, মেধার রাজনীতি থাকতে হবে। এখানে সন্ত্রাসী, হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো চলবে না। এগুলো ছাত্র রাজনীতি না। দখলবাজি, টেন্ডারবাজি এই সমস্ত জিনিস চলবে না। সত্যান্বেষী কিছু ছাত্র এই বিপদগামী, তারা এই বিশৃঙ্খলা করতেছে। ছাত্র রাজনীতি থাকবে না এমন না। দেশ স্বাধীন করছে ছাত্র রাজনীতি নিয়ে। আমাদের দেশ রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতির নামে ছাত্রদের কলম না উড়াইয়া অস্ত্র উড়াইয়া দেওয়াটা এটা আমরা কোনো প্রকারে কাম্য করি না। ছাত্রদের নামে যে অন্যায় করতেছে এগুলো হবে না। এগুলো যাতে না করে, যাতে সুন্দরভাবে ছাত্র রাজনীতি হয় এই দিকে সবার নজর রাখতে হবে। এরশাদের সময় ছাত্রদের একটা ভূমিকা ছিল, যেমন এই কদিন আগে যে শেখ হাসিনার পতন, এটার পিছনে ছাত্রদের একটা অবদান আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। তারা মূলত ছাত্র রাজনীতির জন্য গঠনমূলক রাজনীতিকে, বিশেষ করে ছাত্র রাজনীতি গঠনমূলক কাজে অংশগ্রহণ করে সেদিকটাতে তারা উল্লেখ করে তাদের বক্তব্য রেখেছেন। এখন নির্বাচন সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলো যারা তৃণমূল থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত নেতা নির্বাচিত হন, তাদের জন্য এই দলের সদস্যদের গোপন ভোটে যাতে এই নির্বাচনটি হয়ে থাকে, এই ধরনের মতামত পোষণ করা হয়েছে। সাধারণ মানুষ কি মনে করেন? তৃণমূলরাই তাদের নেতা বাইছা নেবে এবং শক্তিশালী একটা রাজনীতিক দল গঠন হবে। আর নয়তো শেখ হাসিনার মতন কিন্তু সবাইরই পলানো লাগবে। ভোটাভুটির মাধ্যমে হইলে দেখা গেছে একজন অনপ্রস্তুতি, একজন লেখাপড়া জানে না, উনিও চলে আসতে পারে ভোটাভুটির মাধ্যমে, রাইট? গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটাভুটিতে অনেক সময় দেখা যায় যে তৃণমূলের অনেক নেতাকর্মীরা তারা ঠিকমতো হয়তো পয়সা দিয়ে ভোট কিনতে পারে না। অনেক শিল্পপতিরা, অনেক নব্য যারা দলবাজি করে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নেয়,
টাকা পয়সা দিয়ে আমাদের মতো যারা সাধারণ মানুষ অথবা সাধারণ কর্মী তাদের চরিত্রটা নষ্ট করে। গোপন ভোটের মাধ্যমে ভালো হয়। তৃণমূল কর্মী তার ভোট দেবে, যে ভোট দেবে সেই নেতা হবে। এক দলের ভিতরে অনেক গ্রুপিং, তো যদি ভোটের মাধ্যমে হয় তাহলে আবার দেখা যায় যে এখানেও অনেক ভেজাল, কারণ একজনের বিপক্ষে থাকলে তা সে এটা সাপোর্ট করে না। ভোটাভুটি হলে ভালো হবে। ভোটার দিয়া সবাই সম্মিলিতভাবে যদি যারে সিলেক্ট করে তারে হওয়াটাই ভালো। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। তা আপনার দল থেকেই কিন্তু আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হওয়ার উচিত। সেটা তো ভালো, গোপন ভোটের মাধ্যমে তো নেতা নির্বাচিত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমির।